নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকে বলবো ধনু রাশির সাপ্তাহিক রাশিফল 12 থেকে 18 অক্টোবর। এই সপ্তাহে কেমন যাবে ধনুর জন্য। প্রথমেই বলবো আমাদের যে পঞ্চমপতি মঙ্গলদেব না 13 অক্টোবর আমাদের মঙ্গলদেব আমাদের লগ্নপতি দেবগুরু নক্ষত্রে যাবে, প্রবেশ করবে। তাহলে এটা কিন্তু অনেকটা পজিটিভ ঘটনা ঘটাবে এবং পজিটিভ রেজাল্ট আনবে সমস্ত ক্ষেত্রে। কোন কোন ক্ষেত্রে বলবো তো বটেই, দাঁড়াও। ভালো 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 ফল আসবে, এটা অনেকটা ভালো হবে। লগ্নপতি উচ্চস্থ হবে 19 অক্টোবর, 12 বছর পর। এর থেকে ভালো খবর আর কি হবে। তো এর প্রভাব কিন্তু জীবনে পড়ে গেছে। এর পরেও যদি বলো যে ধনুতে শুধু, ধনু রাশির জন্য কি বলবো, যে বান দিতে পারছি না, ওই ধনুকটাই ধরে বসে আছি, এরপরে আর কিছু করার নাই ভাই। তোমরা ধনুক ধরে বসে থাকো, তোমাদের আর বান দিতে পারবে না, বান জোড়া হবে না। খুব সমস্যা, এটা ভেবে নিয়ে চলতে হবে ভাই। আগামী দিনে আমি বলছি, হতাশ হবার কোনো কারণ নাই। তোমাদের জীবন অনেক সহজ হবে, সুন্দর হবে, এই কথা বিশ্বাস রাখো। আমি বলছি তোমাদের জীবনে পরিবর্তন আসবেই। মঙ্গলদেব বিশাখায় ঢুকেছে জানো তো। আর শনি নক্ষত্র পরিবর্তন করে তিনিও কিন্তু দেবগুরু নক্ষত্রে ঢুকেছেন জানো। এইগুলো শুনে নাও। এইগুলো শুনলে কি হবে তোমরা বুঝতে পারবে। সবাই না এখন দেবগুরুর কন্ট্রোলে চলে এসে জানো তো। এই কন্ট্রোলে চলে এলে কি হবে, দেবগুরু বলবে এবার আমি তোদেরকে কন্ট্রোল করব জানিস। এই মঙ্গলকে বলবি তুই সেনাপতি, আমার হয়ে কাজ কর, ধর্মের জন্য কাজ কর, সঠিক জীবনের জন্য কাজ কর, সঠিক জিনিসের জন্য কাজ কর। মঙ্গলকেও কাজ করাবে। আর শনিকে বলবে তারা তুই ধর্ম রক্ষা কর, যারা সৎ মানুষ, যারা ভালো মানুষ, তাদেরকে রক্ষা করবি। এইটা তোর দায়িত্ব দিয়েছি, তো তুই এখন এগুলো পালন কর। যদি তুমি সৎ হও না ভাই, তুমি এবার বিচার পাবে। তোমার লক্ষ্য পূরণ হবে, স্বপ্ন পূরণ হবে, ইচ্ছা পূরণ হবে। এই সময় চলে এসছে, এটা তোমরা মনে রাখো। তো বহুদিন অপেক্ষা করেছো ভালো একটা দিনের জন্য, ভালো জীবনের জন্য। যদি তুমি পরিশ্রম করে থাকো, যদি তুমি সৎ হও, তোমার কোনো চিন্তা নেই, এবার জীবন ভালো হবেই। এটা আমি জোর দিয়ে বলবো। এই কথাটা মিলিয়ে নেবে, এটা তোমরা লিখে নাও। এটা আগামী দিনে আমাকে কমেন্ট করে জানাবে যে কতটা জীবন বদলালো। বদলাবেই ভাই। লগ্নপতি যে বড় একটা গ্রহ, সৌরজগতের সব থেকে বড় গ্রহ বৃহস্পতি, সে আমাদের 12 বছর পর আমাদের যাবে কোথায়, অষ্টম ভাবে কর্কট রাশিতে উচ্চস্থ হবে। জীবনে হঠাৎ পরিবর্তন আসবে জানো তো। আমি সেটা তো ভিডিওতে বলেছি, আমাদের বৃহস্পতির রাশি পরিবর্তনের ভিডিওতে বলেছি। জানি না তোমরা কতটা দেখেছো বা কতটা শুনেছো। কিন্তু এটাও একটা ব্যাপার যে শনিও নক্ষত্র পরিবর্তন করে দেবগুরু মানে আমাদের যে লগ্নপতি, তার নক্ষত্রে শনিও প্রবেশ করেছে। তার মানে আমাদের শনিও লগ্নপতির অনুসারেই কাজ করবে। আর শনি আমাদের দ্বিতীয় পতি আর তৃতীয় পতি। শনির ব্যাপারটা তো আমরা জানি। শনি আমাদের সঞ্চয় কতটা করব জীবনে সেটা দেখে, আর আমাদের আত্মীয়রা কেমন হবে বা তারা আমার সঙ্গে কেমন ব্যবহার করবে সেটাকে দেখে শনিদেব। আর শনি এখন কোথায় আছে, আমাদের চতুর্থ ভাবে। তাহলে এইবার শনি যদি আমাদের লগ্নপতি নক্ষত্রে আছে, মানে হলো এই যে আত্মীয় স্বজনরা, ভাই বোনেরা, এরা আমাদের না কথা শুনে চলবে, আমাদের পাশে থাকবে, আমাদের কাজে হেল্প করবে, প্রশংসা করবে আমাদের কাজের। অনেকে গায়ে পড়ে এখন জানতে চাইবে, তোমার খোঁজ খবর নেবে, বলবে ভাই কেমন আছিস রে। এখন আগেতে পাত্তা দিত না, এখন তোমার দিন বদলে শুরু হবে। এবং এটা আজকে না হলেও যখন বৃহস্পতি 1 বছর ওখানে থাকবে না কর্কটে, তখন দেখবে এর মধ্যেই এখন থেকেই ফল পেয়ে যাবে। বুঝতে পারবে ভাই, কদিন পরেই বুঝতে পারবে। দেখবে যে অনেক গায়ে পড়া বন্ধু আত্মীয়রা আছে, সব খোঁজ খবর নিচ্ছে। হ্যাঁ গো, এগুলো হবে, দেখবে তোমরা, হবেই, কদিন পর থেকেই হবে। বলবে ভাই কেমন আছিস। যে বন্ধুটা আগে দেখা হলে মাথা ঘুরিয়ে নিত, মুখ ঘুরিয়ে নিত, সেই বন্ধুটা এবার তোমাকে বলবে ভাই তুমি এবার দারুণ হয়েছে, তোমার দারুণ লাগছে তোমাকে দেখতে। কিছু না হলে বলবে খুব সুন্দর দেখতে লাগছে। এরা এরকম বলবে, অকারণে বলবে, দেখবে এগুলো হবে। তোমাদেরকে লোকে বা পাত্তা দেবে। তো ধনুক রেডি করো, বান রেডি করো। লক্ষ্য পেলেই মারবে ধাক করে একদম। তাককে একদম লক্ষ্য করে গুলি, মানে একদম গুলি নয়, ওটাকে বলবো লক্ষ্য ভেদ করো। হুম, দেখবে হবে। কি হবে, ওই যে যেটা যদি বান মারি তো মাছ পাবো, মাছ পেয়ে যাবে, ঠিক আছে। ও এখন চিন্তার কোনো কারণ নাই। আচ্ছা, অনেক সহ্য করেছো তোমরা, এবারে বিচার পাবে। অনেক সহ্য করেছো, অনেক কিছু হারিয়েছো। আমি তোমাদেরকে জোর দিয়ে সিরিয়াসলি একটা কথা বলছি, সমস্ত ধনুরাশির মানুষদেরকে বলছি, ধনুরাশি ধনুলগ্নের মানুষদেরকে বলছি, এবার প্রস্তুত হও বিচার পাওয়ার জন্য এবং বিচার দেওয়ার জন্য। তোমরা তোমাদের যে বুদ্ধি বিদ্যা যা কিছু তোমাদের আছে, সেটা তোমাদের, মানে আমি বলবো যে মানে ঐশ্বরিক কারণে আছে, ঈশ্বরের আশীর্বাদের জন্য হয়েছে, জন্মগত কারণে হয়েছে। এবং সে সব কিছুর ব্যবহার করার সময় এসে গেছে। এবার তুনির থেকে বান বের করার সময় এসছে, লক্ষ্য ভেদ করার সময় এসছে।
দেবগুরু নক্ষত্রে শনির মতো একটা গ্রহ সেও চলে এসছে, মঙ্গলের মতন একটা গ্রহ সেনাপতি যাকে বলা হয় সেও বিশাখায় চলে এসছে। 13 অক্টোবর আসবে, তো নিশ্চয়ই কোনো কারণ আছে বাবু। আচ্ছা, এবার আমি 12 অক্টোবরে চলে যাচ্ছি, তারপরে 13 অক্টোবর যখন যাব তখন গিয়ে বলছি কি ব্যাপারটা ঘটবে। 12 অক্টোবরটা কি হবে জানো তো? 12 অক্টোবর দিনটা রবিবার, ওই দিনটা চন্দ্র মঙ্গলের নক্ষত্রে থাকবে, মৃগশিরা নক্ষত্রে। কেমন হবে? চরম উন্নতি, মানে ভালো দিন একটা। তো মঙ্গলের দিন মানে বুঝতে পারছো, সন্তান পরিবারকে নিয়ে ভালো করে কেটে যাবে, দারুণভাবে আমরা আনন্দ করে কাটিয়ে দেবো। তবে আমি বলছি সবার যে এই ফল হবে তা কিন্তু নয়, কারণ রাহু মঙ্গল মানে সেদিনটা কি হবে, বেলা 2টোর পর থেকে না চন্দ্র যাবে আদ্রা নক্ষত্রে, আর সেদিনই মঙ্গল রাহুকে ছেড়ে, মানে রাহু নক্ষত্র সাথীকে ছেড়ে বিশাখায় যাওয়ার জন্য প্রস্তুত হবে। পরের দিন যাবে কিন্তু প্রস্তুত হবে। এই জন্য রাহু চাইবে মঙ্গলকে একবার কামড় দেব। তাহলে মঙ্গল আমাদের সন্তান, যেহেতু সন্তানকে কন্ট্রোল করে, প্রেমকে কন্ট্রোল করে, আর বিদ্যাকে কন্ট্রোল করে, তাহলে এই সন্তান, বিদ্যা ও প্রেম, এই তিনটে জায়গাতেই কিন্তু আঘাত আসার সম্ভাবনা থাকতে পারে। তো যাতে আঘাত না আসে তাহলে তোমরা সতর্ক থেকো। অবশ্যই বলবো রবিবার দিনটা খুব সাবধান থেকো, ওই দিনটা গোল দাগ করে রেখে দাও। 12 অক্টোবর রবিবার, সমস্ত ক্ষেত্রে সাবধান থাকতে হবে। গাড়ি ঘোড়া সাবধানে চালাবে, পথে ঘাটে সাবধানে থাকবে, খুব সাবধান। আমি বলবো কোথায় বেরোনোর আগে অবশ্যই রাম নাম করে বা ইষ্ট দেবতা বা দেবীর নাম স্মরণ করে বাড়ি থেকে বেরোবে। ওই দিনটা খুব খারাপ দিন, মানে ভালো দিন নয়। মঙ্গল রাহু সবাই দাপট দেখাবার চেষ্টা করবে, আর ওরা দ্বন্দ্ব করলে মাঝখান থেকে আমাদের মানে অবস্থা খারাপ হয়ে যাবে, এইরকম একটা ব্যাপার। যাই হোক, রবিবার দিনটা ভালো মন্দ মিশিয়ে দিন, তবুও বলছি ভালোই থাকার দিন, ভালো থাকবে তোমরা। আমি বলছি কোনো চিন্তার কোনো কারণ নেই, সাবধান থাকলে ভালো থাকতে পারবো। পরের দিন চলে যাব 13 অক্টোবর, যেটা বলতে চাইছিলাম সেটা একটু বলে রাখি, সংক্ষেপে বলে রাখি। এই যে 13 অক্টোবর মঙ্গলদেব বিশাখায় থাকবেন, মানে বিশাখায় আসবেন, বিশাখা নক্ষত্রে। আচ্ছা, আমাদের এখন মঙ্গলদেব কোথায় আছে গো? মঙ্গলদেব না এখন আছে আমাদের একাদশ ভাবে, আয় ভাবে, জানো তো? আয় ভাব মানে কোনটা? যেখানে আমরা ওই তুলা রাশিটা, তুলা রাশির ঘরটা, তো 11 নম্বর ঘর। তাহলে আয় হবে, আয় হবে না, আয়ে অনেকটা বৃদ্ধি পাবে, আয় বৃদ্ধি হবে, সঞ্চয় বৃদ্ধি হবে। এবার আরেকটা কথা বলেছি কদিন আগেই, মানে বোধহয় 4 অক্টোবর এরকম একটা দিনে শনি নক্ষত্র পরিবর্তন করে ফেলেছে, দেবগুরু নক্ষত্রের সে, তারা শনিও আমাদের মনের মতো ফল অনেকটা দিতে শুরু করেছে। আচ্ছা, শনি সঙ্গে মঙ্গল আবার দেবগুরু সবাই মিলে এখন আমাদের অনুকূলে থেকে কাজ করবে। মাঝখানে বাধা দেবে শুক্র আর আমাদের রাহু। কেন? শুক্রের অবস্থাটা খারাপ, শুক্র এখন রবির আছে সঙ্গে, আর শুক্র রবি একসঙ্গে থাকলে আমাদের দশম ভাবে না এখন রবি শুক্র দারিদ্র দোষ তৈরি হয়েছে। তাহলে দারিদ্র দোষ মানে হলো সেটা একটা অশুভ সংকেত বা অশুভ যোগ। তাহলে এবারে কোন জায়গায় হয়েছে ওটা? আমাদের কর্মস্থানে। কর্মস্থান কোনটা? কন্যা রাশিটা, মানে দশম ভাবটা। মানে আমাদের ধনু থেকে যদি কাউন্ট করি তাহলে দেখতে পাবো 10 নম্বর ঘর কন্যা রাশি, সেটা আমাদের কর্মস্থান। এবার কর্মস্থানে দারিদ্র দোষ মানে বুঝতে পারছো, কর্মতেও চাপ, মানে কর্মক্ষেত্রে চাপ পড়বে, কর্মক্ষেত্রে গুপ্ত শত্রু থাকবে, কর্মক্ষেত্রে অকারণ বদনাম হবার বা আমাদের মান সম্মান হানি হবার যোগ থাকবে। আর সেই ক্ষেত্রে সাহায্য করবে কে? ওই শুক্র। তো আমাদের কর্মক্ষেত্রে হতে পারে নানা রকম ভাবে আমরা হয়রানির শিকার হব, তো এই দিকটা আমাদের এখন সামলাতে হবে। তাও বেশি দিন হবে না বন্ধুরা, ভয়ের কিছু নেই। এটা কতদিন হবে জানো তো? এটা হবে 18 অক্টোবর পর্যন্ত। আর রবি শুক্র 18 অক্টোবর পর্যন্ত একসঙ্গে থাকবে, তারপরে যখন রবি চলে আসবে তুলায়, তখন কিন্তু এই সমস্যাটা অতটা আর হবে না, বুঝতে পারছো? এখন একটু এই চাপটা নিয়ে চলতে হবে এই সপ্তাহেটা। তাই বলবো যে এই সপ্তাহে যদি কোনো কর্মস্থানে দেখো যে কোনো হিতকারী বন্ধু খুব ভালোবাসতে আসছে, তাহলে সাবধান, ভালোবাসাটা সত্যি কিনা একবার দেখে নিও, কেমন? এটা দিলেই হবে, আর এই সবগুলোই হবে। খুব ভালোবেসেই হয়, এমন ভালোবাসা বেশি করে দিল যে ওই বোঝা বইতে আবার খুব সমস্যা। এইসব মাথা ব্যথা যেন না হয়, মাথা ব্যথার কারণ যেন না হয়, এই দিকটা দেখো। আচ্ছা, সোমবার দিনটা কেমন যাবে? সোমবার দিনটা যেহেতু বললাম রাহুর দিন, তাহলে ওই দিনটাও প্রথম দিকটা রাহুর, তারপরে বেলা 2টোর পর থেকে পুনর্বসু নক্ষত্রে চন্দ্র যখন আসবে, তখন লগ্নপতির নক্ষত্রে যখন চন্দ্র এসে যাবে, তখন কিন্তু আবার আমাদের সব কিছু মনের মতো করে হবে, জানো তো? আচ্ছা, কি মনের মতো করে হবে? যেমন চন্দ্র আমাদের সপ্তম ভাবে থাকবে মিথুন রাশিতে, আর চন্দ্র বৃহস্পতি একসঙ্গে থাকবে। তাহলে চন্দ্র বৃহস্পতি একসঙ্গে থাকলে গজলক্ষ্মী যোগ তৈরি হয়। তাহলে গজলক্ষ্মী যোগ মানে আমি বলছি আমরা রাজা হব না, দরকার নেই রাজা হবার, আমি বলছি সারাদিনটা ভালো করে ইনকাম করে, আয় করে, সঞ্চয় করে, যদি ভালো মন্দ খেয়ে সুস্থভাবে যদি থাকতে পারি, তাহলেই আমি রাজা হলাম। তাহলে আমি ওই দিনটার জন্য রাজা হব। তো এইরকম ভাবে দিনটা আমার পেরিয়ে যাবে ভালো করে, একটা ভালো সমস্ত কিছুতে
পরিবার, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি সমস্ত ক্ষেত্রে ভালো একটা প্রভাব আমরা দেখতে পাবো। আর বলবো যে ইনভেস্ট অবশ্যই করবে, রাহু নক্ষত্র আছে ভাই, ছাড়লে হবে? তো ইনভেস্ট করবে, ফাটকা ইনকাম করতে পারবে, ফাটকা ইনকামের সুযোগ আছে, তো কাজে লাগাবে। কেমন? তো ভালো একটা দিন সোমবার দিনটা। আমাদের 13 অক্টোবর, পরের দিন চলে যাব 14 অক্টোবর মঙ্গলবার দিনটা। ওই দিনটা কিন্তু প্রথম দিকটা আমাদের দেবগুরু দিন, আর দ্বিতীয় ভাবটা বেলা 2-3টের পর থেকে চন্দ্র চলে যাবে পুষ্যা নক্ষত্রে, তাহলে শনির দিন। তাহলে দেবগুরু আর শনি, তাহলে দুজনেই কিন্তু দিনটা কন্ট্রোল করবে, মানে অতি উত্তম দিন, কোনো চিন্তা নেই, সর্বক্ষেত্রে জয়লাভ করো সেদিন, যা খুশি করো, ভালো করে করো, আর সমস্ত ক্ষেত্রে জয়লাভ করো। আর 15 অক্টোবর চলে যাব বুধবার দিন, সেদিনটা শনির দিন আর বুধের দিন, তাহলে কি হবে? সেদিনটাও ভালো দিন। শনি আমাদেরকে সঞ্চয় দেবে, আর বুধ আমাদের ব্যবসার জীবন ভালো দেখবে, আর দাম্পত্য জীবনটা ভালো করে কাটিয়ে তুলবে। তাহলে বুধ আমাদের এখন আছে একাদশ ভাবে, তাহলে কি হবে? ব্যবসা থেকে আয় করতে পারবো। বুধ এখন রাহুর সঙ্গে আছে, তাহলে কি হবে? সেদিনটাও ফাটকা ইনকাম করে আমরা কিছু লাভ করতে পারবো, লক্ষ্মী লাভ। আচ্ছা, সোমবার লক্ষ্মী লাভের যোগ, মঙ্গলবার লক্ষ্মী লাভের যোগ, বুধবারটাও লক্ষ্মী লাভের যোগ, তাহলে কি বলবো? যা আমরা করব তার সঙ্গে লক্ষ্মী যদি পাওয়া যায়, তো একটু ফাঁক ফোকর দিয়ে দেখার চেষ্টা করব কোথায় মা লক্ষ্মী আছে, কোন দিকে আছে, একটু চেষ্টা করব। তাহলে যদি মায়ের দয়া হয়তো চলে আসতে পারে, বুঝতে পারছো? তাহলে দিনটা কাজে লাগাতে হবে, ভালো দিন। আচ্ছা, 16 অক্টোবর দিনটা চলে যাব। 16 অক্টোবর দিনটা না বৃহস্পতিবার, ওটা আবার লক্ষ্মীবার। আর সেদিনটা প্রথম দিকটা মানে সকালবেলা উঠে দেখবো আজকে কি নক্ষত্র গো, আজকে দেখবো চন্দ্র মঘায় আছে, বা কি সুন্দর দিন। তারপরে কিন্তু একটা মুশকিল আছে, তারপরে আবার দিনের ওই 2-3টের পর থেকে শুক্র মানে চন্দ্র চলে যাবে শুক্রের নক্ষত্রে, তো এই একটু চাপ থাকবে। তাহলে দিনের প্রথম দিকটা বেশ ভালো কাটবে, কেমন? সব ক্ষেত্রে। আর শেষের দিকটা একটু ঋণ হতে পারে, একটু ধার হতে পারে, আমাদের ওই যে একটু শরীরটা খারাপ হতে পারে, একটু আমাদের আশেপাশে মানুষজনগুলো আমাদের উপর একটু বিরক্ত হতে পারে, কথা কাটাকাটি হতে পারে, এই সমস্ত। আয় একটু কম হতে পারে, খরচ বেশি হতে পারে, এই সমস্ত ব্যাপারটা দিনের শেষের দিকটা হবে। কবে? ওই লক্ষ্মীবারের আমাদের ওই শেষের দিকটা, মানে বৃহস্পতিবারের শেষের দিকটা। তো ওই আমি বৃহস্পতিবার দিনটা বলবো যে প্রথম দিকটা যারা ইনভেস্ট করতে চাও, দিনের প্রথম দিকে ইনভেস্ট করে নাও, বেলা 2টোর পরে আর চেষ্টাও করবে না, তাহলে কিন্তু লস হবে, ক্ষতি হবে। টিকিট কাটলে আর হয়তো লাগতে নাও পারে, বুঝতে পারছো? এইটা তাহলে এরকম ভাবে করতে হবে কাজটা। 16 তারিখটা একটু সাবধান থেকো। 17 তারিখে চলে যাবো, 17 তারিখে শুক্রবার। ওই দিনটা শুক্রবার 17 অক্টোবর শুক্রবার দিনটা শুক্রের নক্ষত্র থাকবে দিনের প্রথম দিনটা, তারপর থাকবে রবির নক্ষত্র, তাহলে কি হবে? দিনটা ভালো দিন। হরি বল। একটু কর্মক্ষেত্রে চাপ থাকবে, আর গৃহে অশান্তি হতে পারে, মানসিক অশান্তি থাকতে পারে, কিন্তু তবুও বলবো যে সেদিনটা শুক্র যদি খারাপ কিছু করে থাকে, রবি আবার মেকআপ করে দেবে। তাহলে কর্মক্ষেত্রে যাই চাপ থাকুক না কেন, বা যাই কোনো যেটা আর্থিক ক্রাইসিস থাকতে পারে, কর্মক্ষেত্রে ক্রাইসিস থাকতে পারে, ব্যবসা ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে ক্রাইসিস থাকতে পারে, কিন্তু দিনের শেষে গিয়ে রবির নক্ষত্র যখন চন্দ্র আসবে রবির নক্ষত্রে, তখন কিন্তু সব কিছু আমরা কন্ট্রোল করে নিতে পারবো। ঠিক আছে? তাই ভালো হবে, খারাপও হবে, ভালোটা দিনের শেষে হবে। ভালোই আমরা দিন ভালো নিয়ে, যেমন খারাপ মানে আমি বলবো দিন খারাপ নিয়ে শুরু করতে পারি দিনটা, নো প্রবলেম, কিন্তু যখন আমরা বিছানায় শুতে যাব তখন যেন শান্তির ঘুম ঘুমাতে পারি, সেটাই হবে ভালো। আর সেটা হলেই আমি বলবো দিনটা ভালো গেল। শুক্রবার দিনটা ওরকমই একটা দিন, শনিবার দিনটাও কেমন হবে? ওরকমই একটা দিন হবে। শনিবার দিনটাও তাই, শনিবার দিনটাও শুক্র এবং রবি দুজনেই কন্ট্রোল করবে। সেই দিনটা কেমন হবে? ওই একটু খরচ বাড়বে, একটু কর্মক্ষেত্রে চাপ পড়বে, শরীর খারাপ হতে পারে, ওই দিনটা ভালো মন্দ মিশিয়ে যাবে, কেমন? তো তবুও বলবো যে আমি ভালো মন্দ মিশিয়ে গেলেও মানে শনি আমাদের যেহেতু খারাপ না, ভালোই। তো আমাদের শনিদেব একটু চাপ দিলেও একটু মাঝে মাঝে না অর্থের কারণে আর কর্মের কারণে একটু মনটা অশান্তি হতে পারে, তারপরে আবার দেখা যাবে দিনের শেষে গিয়ে আবার ভালো ফল আমরা পেয়েছি, আমরা ভালো ফলই পাবো, চিন্তার কোনো কারণ নেই। আচ্ছা, শুক্র আর রবি, শুক্রবার এবং শুক্র রবি আমাদের শনিবার, এই দুটো দিনই কন্ট্রোল করবে। তাই বলবো যে শনিবার দিনটা মিশ্র দিন, আর শুক্রবার দিনটা ভালো 70%, 30% চ্যালেঞ্জ। আর বাকি দিন মানে সোম থেকে আবার শুক্রবার পর্যন্ত যদি বলা হয়, প্রতিটা দিনই কিন্তু ইনভেস্ট করার জন্য প্রপার টাইম, প্রপার সময় করবে, ভালো ফল পাবে, নো ডাউট। আর এই সপ্তাহটা ভালো সপ্তাহ, মঙ্গল রাহু মুক্ত হয়েছে, শনি
আমাদের লগ্নপতি নক্ষত্রে আছে এবং বৃহস্পতি আগামী সপ্তাহে উচ্চস্ত হবে 19শে অক্টোবর, এটা একটা ভালো। আর 18 অক্টোবর রবি শুক্র যে জড়ি হয়ে আছে এখন, সেটা থেকেও মুক্তি পাবো। তাহলে কেমন হবে? আগামী সপ্তাহ ভালো হবে এবং তার প্রভাবটা এই সপ্তাহেও পড়বে। এবং এই সপ্তাহে যেটা হবে, সোমবার আর মঙ্গলবার, বিশেষ করে সোমবার দিনটা সপ্তাহের প্রথম কাজের দিনেই কিন্তু গজলক্ষ্মী যোগ তৈরি হবে বলে বলেছিলাম। তো লক্ষ্মী যোগে লক্ষ্মী লাভ হবে। তো লক্ষ্মী লাভ হয়ে গেলে আর চিন্তা কি, লক্ষ্মী লাভ করব। এবার তারপরে বাকি যে সোমবার দিনটা ভালো গেল, তার এফেক্ট এখন সারা সপ্তাহ ভোগ করব। এরকম একটা সপ্তাহ হয়েছে এই সপ্তাহটা। তো আবার দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। পরবর্তী ভিডিও যেটা দেবো সেটা ধনুর জন্য, সেটা হচ্ছে মূলা নক্ষত্রের সাপ্তাহিক রাশিফল। একটু দেরি হতে পারে আমার ব্যক্তিগত কারণে, একটু পরের দিন মানে যেটা রবিবারের দিন, সেটা হয়তো সোমবারে হতে পারে, কিন্তু আমি দেবো শিওর। তোমরা অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখবে আর ভিডিওটা অবশ্যই দেখবে।